কাকা কোন ধান জি? হ্যাঁ এলে কি এলে জি কাকা? এর মাথা কোনটা জড় কোনটা জি? সম্ভব আমার ধারণা মতে এটা চুন সুলকি দিয়ে তৈরি করা। আজকে আমরা চলে এসেছি বারাকাপুরে। তো এখানে বিশাল বড় বড় বট গাছ আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সিয়াম হোসেন, আপনাদের সামনে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমাদের মনটা খারাপ ছিল, তাই আজকে আমরা বের হয়ে গেলাম। কোথায় যাব কোনো কিছু ঠিক করা ছিল না, তারপরে আমরা বের হয়ে গেলাম। মেঘলা ওয়েদার, আশপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগছিল, তাই ভাবলাম যে প্রকৃতিকে আসি। তো প্রকৃতি কোন দিকে দেখা যায়, যাই হোক আমরা বের হয়ে চলে গেলাম। বাগধাইলে আসার পরে আমার হঠাৎ করে মনে পড়ে যে আমরা সেই বালকাপুরের বট গাছ দেখতে যেতে পারি। তো যাই হোক আমরা হচ্ছে যে আগেতে থাকলাম, তো এক পর্যায়ে বীরজাওয়ান চলে আসলাম। তো বীরজাওয়ানের হাই স্কুলটা পার হয়ে এসে হাতের বাম সাইডে একটা জিনিস দেখে আমরা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ব। এখন আছি বীরজাওয়ানে। তো এখানে জানা ছিল না যে এরকম কিছু আছে। হ্যাঁ, তো আমরা যাচ্ছিলাম সামনে, রাস্তার পাশে একটা জিনিস দেখে কিন্তু হচ্ছে যে গাড়িটা দাঁড় করালাম। তো এই যে আমরা এই সামনে যাব, আমি আর মিজান আছি। তো আপনাদেরকে দেখাই জিনিসটা। তো যাই হোক এখানে নামার পরে আমি ভাবছিলাম যে এটা একটি মন্দির, কিন্তু আসলে এটি মন্দির না, এটি কিন্তু একটি মসজিদ। এই পাশে আবার হচ্ছে যে কবরস্থান, আর এই জায়গাটা পুরো জঙ্গল। হ্যাঁ, জঙ্গল এখানে যদি আশপাশে এখানে কাউকে কিছু জিজ্ঞাসা করে তাহলে হয়তো বা জানতে পারবো এই জিনিসটা সম্পর্কে। তো দেখাই আপনাদেরকে একটু ভালো করে। এই দেখুন একদম গাছটা একদম কিন্তু একদম ভয়ঙ্কর একটা পরিবেশ। এই দেখছেন, এখানে সঠিক বলতে পারছি না আসলে এটা মন্দির নাকি, ভয়ও লাগছে। এই যে এটা এক সাইড, এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নকশা করা আছে। হ্যাঁ, ভিতরে একটা ছোট ঘরের মতো আছে। আর হচ্ছে যে এই জিনিসটা কিন্তু অনেক পুরনো যতদূর সম্ভব, আর যে যতদূর সম্ভব আমার ধারণা মতে এটা চুন সুলকি দিয়ে তৈরি করা। তো এখানে হচ্ছে যে উপরটা একদম মন্দিরের যেমন থাকে ওইরকমই আছে। যদি আপনারা কেউ দেখতে চান এই জিনিসটা, এটার লোকেশনটা আমি বলে দিই। এটা হচ্ছে যে কি বলে, বীরজাওয়ান হাই স্কুল থেকে একটু সামনে। এটিকে যদিও আমি মন্দির মনে করছিলাম, কিন্তু আসলে এটি মন্দির না, এটি মসজিদ। তো যাই হোক আমরা আবারও এটি দেখার পরে আমরা রওনা হয়ে গেলাম বটগাছ দেখার উদ্দেশ্যে। কাকা কোন ধান জি? হ্যাঁ এলে কি এলে জি কাকা? এর মাথা কোনটা জড় কোনটা জি? অস্থির জিনিস যে। ওয়াও, এটা হচ্ছে একটা পিকনিক স্পট। আপনারা খালি দেখতে থাকেন আমরা কি কি। গাইস, ওয়েলকাম বালকাপুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বারাকাপুরে। তো এখানে বিশাল বড় বড় বট গাছ আছে। এই যে আমার পিছনে সেই বট গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই অনেক পুরাতন কিন্তু। হ্যাঁ, তো আমরা এখানে আজকে একটু ঘুরতে আসলাম, আর একদম মনোমুগ্ধকর একদম পরিবেশ। এই যে পিছন সাইডে, এই সাইডে হচ্ছে যে খাড়ি, আর এই খাড়িটা কিন্তু এদিক দিয়ে একদম ঘুরে চলে গেছে। হ্যাঁ, আর আসছে আপনার এই সাইড থেকে। এই যে এই সাইডে একটা ব্রিজ, এই যে দেখছেন। আর পরিবেশটা কিন্তু অনেক নিরিবিলি, অনেক সুন্দর, একদম লোকালয় থেকে এই গ্রামটা কিন্তু বাইরে। হ্যাঁ, এই দেখেন কি বিশাল গাছ। এখানকার যে মূল আকর্ষণ যে গাছটি, হ্যাঁ সেই গাছটি আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে
এখানকার হচ্ছে যে মূল যে আকর্ষণ যে গাছটি, হ্যাঁ, তো এটি হচ্ছে সেই গাছটি। আপনারা দেখুন এখানে বিশাল কিন্তু গাছ, আমরা মনে হয় যে এখানে 4-5 জন মানে ধরতে পারবো না, মানে বেড। আর এই সাইডে দেখুন, এই যে দেখুন এগুলো হচ্ছে একদম লতা দিয়ে নেমেছে। তো এখন আসলে এটার মূল যে যদি এগুলো একটু মোটা হতো না, তাহলে কিন্তু বুঝতে পারতাম না যে আসলে কোনটা। এটা হচ্ছে একটা লতা, নিচে দেখাও। তো এটা হচ্ছে একটা লতা। তো এই লতাটা হচ্ছে যে আপনার একটা গাছে পরিণত হয়েছে। এই সাইডে কিন্তু আরো অনেক লতা আছে। আমরা কিন্তু এর আগে একবার আসছিলাম, তো ওই সাইডে হচ্ছে যে আমরা ছোট বাচ্চার মতো ঝুলো খেলছিলাম। আর এই যে এই সাইডে কিন্তু আরেকটা আছে। তো এই হচ্ছে একটা গাছ, এই গাছটা কিন্তু বিশাল, হ্যাঁ, এই গাছটা কিন্তু বিশাল। আর এটা লতার কারণে গাছের গোড়া কোনটা সেটা বোঝাই যাচ্ছে না এখানে কিন্তু। তো এই হচ্ছে যে একটা গাছ, এগুলোতে কিন্তু ঝুলু আছে অলরেডি। এই যে মিজান ঝুলু খাচ্ছে। তো এই জায়গাটা এসে, হ্যাঁ, একদম ছোটবেলার একটা কথা স্মৃতি মনে পড়ে গেল। তো এই যে দেখছেন এই যে লতাগুলা, তো এই লতাগুলা দেখলে কিন্তু আমরা আগে কিন্তু এইভাবে ঝুলে পেতাম। তো খুব মজা লাগলো এখানে অনেকদিন পরে আসে। আসলে এই জায়গাটা এমন, জায়গাটা দেখে আপনাদেরকে। ওই সাইড হচ্ছে যে খাড়ি, তো এই খাড়িটা এই সাইড দিয়ে ওই দিক দিয়ে কিন্তু চলে গিয়েছে। হ্যাঁ, তো এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে, আর দেখছেন এই যে জায়গায় বসার জায়গা করা আছে। তারপরে ওই যে ওই সাইডে একটা মঞ্চ করা আছে, মঞ্চটা দেখাও জুম করে, ঠিক আছে। তো এই সাইডে একটা এদিকে চলে, তো এই সাইডে মঞ্চটা আছে। এখানে হয়তো বা অনেক সময় পিকনিক বা কনসার্টও হয় হয়তো, সঠিক জানা নাই। কিন্তু আমি একটা জিনিস জানি যে এই জায়গায় অনেকে পিকনিক করতে আসে কিন্তু, হ্যাঁ। আর এই জায়গাটা একদম পিকনিক করার মতোই, তো একদম মনোরম পরিবেশ। কি বলবো, এক কথায় হচ্ছে যে যদি কারো মন খারাপ থাকে তাহলে আমাদের মতো এরকম ঘুরতে চলে আসবেন। আসলে আমার কয়েকদিন যাবৎ একটু মনটা খারাপ ছিল, এই কারণে হচ্ছে যে আমি আজকে কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু চলে আসি। ঘোরার বিকল্প কিছুই নাই। তো যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন এই জায়গাটায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন ভালো করার জন্য ঘোরাঘুরি করবেন। আল্লাহ হাফিজ।